আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জবাব দিয়েছেন বলে তো ঠিক, নিজের কাজে ব্যস্ত। নিজের কাজ ভালো, কিন্তু সালামের জবাব দেওয়াটাও তো নিজের লাভ নাকি মনে হয়। যাই হোক, অনেকে দিয়েছেন, আবার অনেকে দেননি। অনেকে একটু জোরে দিয়েছেন, অনেকে আস্তে আস্তে দিয়েছেন। দেখেন, ওয়াজ নসিহত যা শুনেছেন, এখন সময় ঘড়িতে 11টার বেশি হয়ে গিয়েছে। তো ওয়াজ যে আর বিশাল কিছু শুনতে হবে, বিশাল কিছু প্রয়োজন, আর প্রয়োজন খুব একটা নেই। খুব অল্প কিছু সময় কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। বলে দিন, ওয়াজ মানে কি? পরে আমি 10 টাকা দেবো যদি খুচরো থাকে পকেটে, বলে জ্ঞান অর্জন করা। তবু একটা কিছু বলেছে, সুবহানাল্লাহ বলে, একটা কিছু তো বলেছে, আর আপনারা কিছু বলেননি। সব থেকে সহজ হওয়া উচিত আমাদের কাছে। কোরআন মানে কি বলেন দেখি? কোরআন মানে কি বলেছেন? কোরআন তো অবশ্যই আল্লাহর বাণী, তার শাব্দিক একটা অর্থ তো হবে। যাক, মাশাআল্লাহ, সেটাও বলেছেন। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ আপনারা ব্যবহার করেন? কথায় কথায় এরকম হয় অনেক সময়। বলেন দিন, ইনশাআল্লাহ ব্যবহার করার ক্ষেত্র, মাশাআল্লাহ ব্যবহার করার ক্ষেত্র একটু বলেন দিন। কোথায় ইনশাআল্লাহ বলতে হয় আর কোথায় মাশাআল্লাহ বলতে হয়? আচ্ছা, এই ছেলেগুলো পিকনিক বন্ধ করে এই যে জায়গাটা করেছে, ভালো করেছে না খারাপ করেছে একটু বলেন দেখি। ভালো করেছে না? ভালো কাজে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করা যায়, অর্থ লাগে, সময় লাগে, নিজের সে জায়গায় অ্যাটেনশন লাগে, ইত্যাদি। তো যাই হোক, কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। কথায় কথায় বলে অন্তত এইগুলো শিখিয়ে যায়, পরবর্তীতে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করেন অন্তত জবাবটা যেন দেওয়া যায়, নাকি বলেছি? তাহলে একটু মন খুলে উচ্চ আওয়াজে সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. সবাই একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাস্তাজা
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমি পাপী কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কবরে কোনো সাথী আছে নাকি? তবে সাথী হবে। কবরে কোনো বাতি আছে? বাতি হবে। কাজ যদি ভালো হয় কবর হবে ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ যদি মন্দ হয় কবর হবে কালো। আমি পাপী কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মাউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহের থেকে দিবে পার করে, এত সাদের ঘর বাড়ি বিছানা এসব ছেড়ে দিতে চায় না মন রওনা। মুনকার নাকির আসবে যে দিন মোর কবরে, কি হিসাব দেব আমি সেই দিনে। আমি পাপী কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। সম্মানীয় আজকের সবার মহামান্য সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অলক্ষ্যে আম্মা জান ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ যিনি গতকালের তুলনায় আজ ভালো রেখেছেন, এখনো পর্যন্ত মাহফিল চালানোর সুযোগ দিয়েছেন। যদিও যে অবস্থাতে আল্লাহ রাখেন সেটি ভালো, তবে আজকে আল্লাহ আমাদের মাহফিলটা চালাতে দিচ্ছেন, এর জন্য শুকরিয়া আদায় করে শেষ করার নেই। এজন্য সকলে প্রাণ খোলা ভাষায় উচ্চ স্বরে অন্তর থেকেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মিলেমিশে বলা যায় না আলহামদুলিল্লাহ? দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবীর রওজায়, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোরআন শরীফ থেকে একটি আয়াতের অংশ পড়েছি, রাসূলের জবানে বর্ণিত এক টুকরো হাদিস আমি পড়েছি। এর উপরেই ভিত্তি করে কিছু কথা বলবো। বিশেষ করে এটি শাবান মাস, আমরা সবাই জানি। আজ কাল বাদে পরশু সেই 14ই দিবাগত শাবান, ফজিলাতপূর্ণ এক রজনী। এজন্যই আয়াত এবং হাদিস আমি যা পড়েছি তাতে ওই রাতের কিছু খোরাক হবে, এটি আমি আশা করছি। তবে মাঝে মাঝে এই যে প্রশ্নগুলো করেছি এর উত্তর কিন্তু শুনতে হবে, উত্তরগুলো শুনতে হবে না। প্রশ্ন করেছি যদি উত্তর দিয়ে না যায় তাহলে সমস্যা। সর্বপ্রথম বলি, কোরআন শব্দ শাব্দিক অর্থটা আগে বলে নেই। কোরআন শব্দ শাব্দিক অর্থ হলো অবশ্যই পাঠ্যপুস্তক, অবশ্যই পড়তে হবে। তো অজনসিয়াত তো বহুত শুনেছেন, একটু গল্প গুজব করি। এবার বলেন দেখি, যে বইটা অবশ্যই পড়তে হবে সে কি শুধু ছেলেদের নাকি মেয়েদের? সবার জন্য। যাক, মাশাআল্লাহ। পড়তে পারি কজন? আবার মক্তবগুলোতে আমরা দেখি ছেলের তুলনায় মেয়ে বেশি, এরকম হয়ে থাকে, যেটা বাস্তব চিত্র। তাহলে গার্জিয়ান যদি সচেতন হতেন, নিশ্চিত ছেলে মেয়ে দুজনাকেই পড়াতেন। ঘুরিয়ে তো অনেকজন বলেও থাকেন মেয়েটাকে মক্তবে পড়তে দেয়, দেখতে আসলে জিজ্ঞাসা করবে তাই মা তুমি কোরআন শরীফ জানো? ছেলের দেখতে আসলে জিজ্ঞাসা করে খোকা তুমি কি কাজ করো? এই জন্য প্রথম থেকে দর্জির কাজে দেয় আর মেয়েটার মক্তবে পাঠায়। কোরআন যদি হয় আল্লাহর বাণী আর তার অর্থই যদি হয় অবশ্যই পাঠ্যপুস্তক, নারী পুরুষ নির্বিশেষে সকলকেই পড়তে হবে। আল্লাহ দয়ায় অন্য কিছু সব ভালোই পারি, সমস্যা হয়েছে কোরআন শেখার ব্যাপারে। অন্তত আজ থেকে নিয়ত করে নেন। আর ওয়াজ শব্দের শাব্দিক অর্থ বললে আরো ক্লিয়ার হবে। ওয়াজ মানে হলো উপদেশ দেওয়া। তো আমি যে কাজ করি না সেটি আমার দ্বারাই উপদেশ দেওয়া ঠিক না। তো আমি অন্তত মাশাআল্লাহ কোরআন পড়তে পারি এবং একজন হাফেজ সাহেব। তো আমি তো বলতেই পারি আপনারা কোরআন পড়া শিখুন, এইটাই হলো কোন মানুষকে জানা না জানা কোন কথা শুনিয়ে তাকে বলে দেওয়া ভাই এটা গেলে ডাইনে, তুমি যাবে বসিরহাটে, এটা গেলে যাবে হাসনাবাদে, এবার তুমি যাও। এখন আমার দায়িত্ব বলে দেওয়া। আমি বলে দিলাম যে কোরআন মানে অবশ্যই পড়তে হবে, পাঠ্যপুস্তক। আগামীকাল থেকে আপনারা কোরআন পড়ে নেবেন বা শিখবেন। এ জায়গা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরের বছর যদি এসে দেখি যে গত বছর এসে বলেছিলাম কোরআন পড়বেন, সে জায়গায় বলেছিলেন 100-র ভিতরে 3, আগামী বছর এসে হয়তো এরকম হবে হুজুর 100-র ভিতরে 2 জন পারে। কেন? যে 3 জন ছিল তার ভিতরে একজন মরে গেছে। এটাও তো হতে পারে। আর যদি এই আইনগুলো নাম ঘোচাতে হয় যে কোরআন পড়তে পারি না, তাহলে আজ থেকে নিয়ত করে এখান থেকে উঠে যেতে হবে যে আমি কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য সারাদিনে 10টি মিনিট হলেও সময় দেব। সারা বছর কোরআন শিক্ষা কোথায় থেকে খোঁজ থাকে না। আপনি জানেন এমন ফতোয়া জিজ্ঞাসা করে আমাদের কাছে যে হুজুর কি কোরআন শরীফটা সেই সামসেটে তোলা ছিল, কেউ বলে কোরআন শরীফটা মাটির সেই মোটা দেওয়া ওর উপরে তোলা ছিল। মুরগি গিয়ে ডিম পাড়তে গিয়ে হিঁচড়িয়ে সেখান থেকে ফেলে দিয়েছে, এখন কি হবে ভাই বলে? আরে ফেলে দিয়েছে তার হিসাবটা পড়বে, এতদিন ওই জায়গায় মুরগি বাসা করেছে, ডিম পাড়ে, কোরআন শরীফ কি হচ্ছে খোঁজ নেই। তার মানে পড়ে বলে মনে হয় শুধু সবে বরাত আসলে তাই বার করবে। তো সবে রাতে পড়ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পড়ে, কিন্তু এই জাতির কপালে কেন যে অবনতি আর দুর্গতি। কোরআন পড়ে গেলে কতটা লবণ দিতে হবে
জিজ্ঞাসা করে সারা বছর একবারও কোরআন 12 করেনি, পারেওনি, ঝুল পড়েছে, মাকড়সায় তাতে জাল বুনেছে। মুরগি গিয়ে সে জায়গায় ডিম পাড়তে গিয়ে সেখান থেকে ফেলে দিয়েছে, এবার খোঁজ হয়েছে যে আমার কোরআন শরীফটা ওই জায়গায় আছে। সারা বছরে মনে একবার মনেও হয় না। প্রথম অজ হলো আজকে আমার, প্রথম অজ হলো এটি যে এ জায়গায় যারা আছে 5টা মিনিট যদিও হয় সারাদিনের ভিতরে কোরআন পড়ার জন্য আপনি ব্যয় করুন। আপনি জানেন কোন ব্যক্তি, কোন বান্দা বান্দি যদি ইলমে দ্বীন শরিয়াতের জ্ঞান অর্জন করতে করতে তার মরণ হয়, তার নিয়াত যতটা ছিল, মনে করেন হাফেজ হওয়ার জন্য গিয়েছেন মাদ্রাসায়, তো মাঝ রাস্তায় ইন্তেকাল হয়েছে কোন সমস্যায়, আমার আল্লাহ দয়া করে তার কবরে ফারিস্তা পাঠিয়ে শিক্ষক বানিয়ে হাফেজ পরিপূর্ণ কমপ্লিট করে দিয়ে দেবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আর তো মিলেমিশে বলা যায় না সুবহানাল্লাহ। আমরা যদি অন্তত এর পিছনে চেষ্টায় লেগে থাকি, আপনি জানেন হাদিস শরীফের ভিতরে আছে যিনি কোরআন শুদ্ধভাবে পড়েন প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টি করে সওয়াব পান। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করে কিন্তু তার জীবের জড়তা, নিজের দুর্বলতা, চেষ্টায় কোনো ঘাটতি নেই, তার পড়তে কষ্ট হয়, মুখস্থ করতে কষ্ট হয়, জবান দিয়ে শব্দটা স্পষ্ট বার করতে কষ্ট হয়, যিনি সহজে একটা অক্ষর পড়েছেন 10টি নেকি পেয়েছেন, আল্লাহ দয়া করে এই ব্যক্তিটার পড়ার জন্য পার অক্ষরে 10টি নেকি, আর এই চেষ্টা আর কষ্টের জন্য আর 10টা নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। পারবো না কথাটা বলিও না আর। এবারটা আপনারা বলেন, একবার না পারিলে দেখো শতবার। পারবো না আমরা এই জায়গাটাই বলি কেন? তো প্রথম কথাটা কি বলেছি, কোরআন মানে অবশ্যই পাঠ্যপুস্তক। কোরআন পড়ার জন্য আমার সময় দিতে হবে, মিনিমাম অন্তত নামাজটা পড়তে পারি এটা তো আমার জানা দরকার। পৃথিবীতে অন্যের ধর্মকে শ্রদ্ধা করেই বলছি, অন্য যত ধর্ম আছে সাধারণ জনগণের জন্য ওই ধর্ম পড়তেই হবে, কোন নিয়ম নেই। বিনা পড়াশোনায় ধর্ম পালন করা যায়। শুধুমাত্র একমাত্র যে ধর্মের নাম হলো ইসলাম, এ ধর্ম পালন করতে গেলে আপনার লেখাপড়া শিখতেই হবে। তাই অন্তত নামাজ পড়তে পারি শুদ্ধভাবে এটা তো জানতেই হবে। আপনি বলুন, বিচার করুন, একটু মগজটাকে একটু ধলাই করুন। আজও পর্যন্ত ইমাম সাহেবকে হেঁকে বলতে হয়, ইমাম সাহেব জানাজার নিয়ত একটু বলে দেন, এরকম আছে না নাই? সবাই একটু কথা বলবেন। আর ঘুম লাগলে কিন্তু বাড়ি যাবেন, এটা আমিও জানি। তাই ঘুম যাতে না লাগে এজন্য কথা বলেন। আজও শুনেছি ঈদের ময়দানে, জানাজার ময়দানে ইমাম সাহেব নিয়তটা একটু বলে দেন। একবার হলো না, দুবার, আরবি হলো না, বাংলা, আবার একবার আরবি, এটা হয় বাস্তব চিত্র। আমি মুক্তি পড়ে তাই ফতোয়া দিচ্ছি, যদি কোনো ব্যক্তি মৌখিক ভাবে নামাজের কোনো নিয়ত না বলেন, আরবি চাই বাংলা, তার নামাজের কোনো ক্ষতি হবে না। আপনারাও শুনেছেন, মৌখিক ভাবে নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা এটি যদি আমি না বলি, আমার নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি বলেন, নামাজের বাইরে ছিলাম, কথা বলার অথরিটি ছিল, ইমাম সাহেবকে হেঁকে একবারের জায়গায় দুবার, একবার আরবি না একবার বাংলা, নিয়তটা বলে দিলাম, বলো। নিয়ত বাঁধার পরে তার কথা বলা যাবে না, তারপরেই তো দাঁড়িয়ে সানা করতে হবে, সেটা তো জানি না কি হবে। এবার তাকে আমি যদি লম্বা জীবনী বলি, জীবনী বলতে পারবো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আমি যদি মনে করি আপনাদের কাছে কান্না রস করতে হবে, সাহাবীদের জীবনী বললে এমনি চোখ দিয়ে পানি আসে, ইমানি চেতনা, জজবা, আলহামদুলিল্লাহ। আমি যদি মনে করি মজার কথা বলবো, বলতে পারবো। একটা হাদিস শুনেন মজা। মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বুখারী শরীফের হাদিস আছে, যেতে যেতে দেখেন পাগল বসে বসে বলছে, আল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন।
কি হবে? আপনি যদি আমাদের বাড়ি আসেন, আপনার মাথা আঁচড়ে দেবো, মাথা চুল বেঁধে দেবো, মাথায় উকুন খুঁটে দেবো, ভাত আমি দুধ দিয়ে মাখিয়ে দেবো। আচ্ছা বলেন দিদি কি অবস্থা? মুসা নবী হেঁকে নিয়ে এসে আল্লাহ সম্পর্কে এরকম কথাবার্তা মিটানোর পরে আল্লাহর কাছে আসার সময় আল্লাহ ডেকে বলছেন, মুসা রাস্তার খবর। এরকম করছিল যে আপনি গেলে মাথা চুল আঁচড়ে দেবে, মাথা আঁচড়ে দেবে, উকুন খুঁটে দেবে। কুম্মালুন আরবি শব্দ, কুম্মালুন মানে হলো উকুন, শাআরুন মানে হলো চুল, লাবানুন মানে হলো দুধ, বাহাতুন মানে হলো ভাত। যাই হোক সে এইগুলো বলছিল। আল্লাহ বললেন, মুসা তুমি নিষেধ করলে কেন? তুমি নিষেধ করলে কেন? ওর মুখের ওই কথাগুলো আমার ভালো লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখবেন ছোট্ট বাচ্চা আব্বু ভালো করে বলতে পারে না, জড়িয়ে বলে। আর মনে করে 23 বছর একটা যুবক ছেলে খুব স্পষ্ট করে কথা বলতে পারে, ইংলিশ বাংলা যাই বলে এসেই ডেকে বলে, আব্বু তুমি এটা করলে কেন, তুমি আমার এই দাও ইত্যাদি। আচ্ছা বলেন দিন, স্পষ্ট করে ডেকে এই ছেলেটার ধমক শুনতে ভালো লাগে নাকি ছোট্ট বাচ্চা ভালো বলতে পারে না তারপরেও গাল দেখিয়ে আব্বু বলে এটা ভালো লাগে? কোনো পাপও নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, বুঝেছে শুধু দয়া। যা শুনেছে আব্বু তো আব্বু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডাকের ভিতরে হিংসা নেই, এই ডাকের ভিতরে বিচারিতা নেই, এই ডাকের ভিতরে কোন রকমের কমি নেই। মন ভরে আর গাল পূর্ণ করে ডেকেছে, যদিও সেটা অস্পষ্ট। বাবার কাছে যেরকম মিষ্টি লেগেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মুসা এই পাগলের নিয়াত ছিল ভালো, তার আন্তরিকতার কোনো অভাব ছিল না। ওই যে আমি আল্লাহকে ডেকে বলছিল, আসেন আল্লাহ দুধ দেবো, ভাত দেবো, মাখিয়ে দেবো, মাথা আঁচড়ে দেবো, চুল বেঁধে দেবো, উকুন খুঁটে দেবো, আমি আল্লাহ আমার ওইটাই ভালো লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম হাদিস বললেই অনেক বলতে পারবো। আমাদের নবী একদিন এক সাহাবীর বাড়ি দাওয়াতে গিয়েছেন, সাহাবী দিয়েছেন ছাগলের ঠ্যাং। জোরে বলেন সুবহানাল্লাহ। সবজি খেতে বেশি ভালোবাসতেন, তার নাম কি? লাউ। আর গোশের বেশি খেতে ভালোবাসতেন। কয়েকটা কথা বলা হয়েছে, তার ভিতরে একটা হলো ছাগলের ঠ্যাং। সাহাবী রাসূল এসেছেন, খুব আনন্দের সঙ্গে একটা ছাগলের ঠ্যাং দিয়েছেন। কটা হয়েছে বলো? একটা দিয়েছে। কটা দিয়েছে? এক পিস। রাসূল খেয়ে নিয়ে বললেন আর একটা। কটা হয়েছে? জোরে বলো। সেটা খেয়ে বললেন আর একটা। কটা হয়েছে? খেয়ে নিয়ে বললেন আর একটা। কটা হয়েছে? চারটে খাওয়ার পরে রাসূল বললেন আর একটা। সাহাবী আর কি বলবেন? সাহাবী আচ্ছা বলেন, আপনার বাড়ি গিয়ে আমি যদি চারটে খাওয়ার পরে বলি আর একটা, আপনি কি বলবেন? বলেন না থাকে নেই, জবাই করেছেন তো একটা ছাগল, থাকে কি করে আর নেই বললেন, তাই? সাহাবী ওরকম বলেন। সাহাবী ঠিক এরকম বলেন, ইয়া রাসূলুল্লাহ একটা ছাগলের কটা ঠ্যাং হয়? রাসূল চারটে বলেননি। রাসূল বললেন, সাহাবী শোনো, এই আমি বলেছি, আমার কথা শুনে তুমি যদি যেতে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি হাঁড়িতে যেতে, আর আমি রাসূল বলছি আমার কথার খাতিরে গেলে কিয়ামত পর্যন্ত আমি বললে, আর তুমি কিয়ামত পর্যন্ত হাঁড়িতে গেলে কিয়ামত পর্যন্ত তাতে ঠ্যাং পেয়ে যেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মূল কথা কি বলেছে আমার তা মাথায় আছে, আমি চাইলে খুশির ওয়াজ করে আপনাদের কাছে দিতে পারি। আমি চাইলে সাহাবীদের মর্মান্তিক কথা, ঐতিহাসিক যুদ্ধের কথা বললে চোখে শ্রোতাদের পানি ঝরে, আল্লাহ দিল নরম করে দেন। কিন্তু বাবু আমি বলতে চাচ্ছি, একটু মগজটাকে ধোলাই করি। অন্তত অর্থনৈতিক জীবনে বহুত শুনেছি, হাঁকা চিল্লা বহুত করেছি, করতে পারি আল্লাহ দয়া। তারপরে একটু মাঝে মাঝে টান দিতে হয়, না তো শ্রোতাদের মন পোষায় না। এজন্য একটু কখনো টান দিয়ে, কখনো কথায় কথায়। তো মূল টার্গেট হলো এটি, আমার কিছু নিয়ে যেতে হয়ে যাবার থেকে বসেছি যখন। মানেই যদি উপদেশ হয়, টাকা দিয়ে যার কাছ থেকে উপদেশ নিচ্ছি, সে টাকা দিয়ে আমার উপদেশ
দিতে আসেনি, টাকা তাকে দিয়েছি, তারপরে সে উপদেশ দেবে, আর আমি নেব না, ফাউ ফাউ শুধু খিচড়িতে খুশি হয়ে যাবো, এটি হলে তো হবে না। প্রতিজন বক্তা নামার সময় বলে যান ওমা আলাইনা ইল্লাল বালাগ, তার মানে জীবনে কোনদিন জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা করা হয়নি, শুনে জানা মা আলাইনা ইল্লাল বালাগ, মা মানে নেই, আলাইনা মানে আমার উপরে বা আমাদের উপরে কোনো দায়িত্ব নেই, ইল্লাল বালাগ শুধু পৌঁছে দেওয়া ছাড়া। আপনি বাংলা জানেন, আরবি জানেন না, আমি একটু আরবি বাংলা মানে বুঝি, তাই আরবিটাকে আপনার কাছে ট্রান্সলেশন করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তো মূল আমার কাজ ছিল পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি, এবার দায়িত্ব আপনার, আপনি মানবেন কিনা আপনার ব্যাপার, তবে আমার দাবি আপনি মানুন। অজনসিয়া যাই দেই, যাই করি, যাই বলি আর যাই শুনি, মূল কথা হলো এই। আল্লাহ আল্লাহ শুনে গেলেন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাসটা আগামীকাল পরশুদিন আমাদের কাছে মহামূল্যবান এক রাত আসবে, আল্লাহর বান্দা শুনে রেখে দিন। এজন্য এই বিষয়টি সাবজেক্টটি আমি বেছে নিয়েছি, চয়ন করেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আর আমি আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে, কঠিন কারাগার থেকে আমি আল্লাহ তাকে নাজাত দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ পরের অংশ আবার জানিয়েছেন, আমি শুধু তার ডাকে সাড়া দিয়ে তাকে জেলখানা থেকে, কঠিন বিপদ থেকে, দুশ্চিন্তা থেকে বাঁচিয়েছি তাই নয়, ওগো বাংলা শুনে রেখে দাও, আমি আল্লাহ এমন করে তামাম পৃথিবীর ঈমানদারদের ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ বিপদ থেকে তাদের উদ্ধার করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ঈমানদারদের বিপদ থেকে উদ্ধার করে। হাদিস শরীফের ভিতরে আছে, এই সেই 14ই শাবান যেদিনে রাসূল আমার বললেন মহান আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বান্দাদের ডাক দিতে থাকে এবং বলতে থাকে, বান্দা তোমাদের ভিতরে কে আছো যে আমি আল্লাহর কাছে চাইবে? অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ এই রাতে তোমার সুস্থতা দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বান্দাকে বলে, বান্দা অভাবগ্রস্ত আছো, দুশ্চিন্তায় ভুগছো, রোগ শোকে তুমি জর্জরিত, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার জীবনের সব চাওয়া পাওয়া গুলো কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পাপ করতে করতে তোমার পাহাড় হয়েছে, রাসূল বললেন এই হাদিসে, কোন এক গোত্রের ছাগলের, ভেড়ার লোমের সঙ্গে তুলনা করলেন রাসূল, যে অমুক গোত্রের ভেড়ার গায়ে যত পরিমাণ লোম বা পশম আছে, আমার আল্লাহ এই রাতে বান্দাদের জীবনের ওই রকম লোমের পরিমাণ গোনাগুলো ক্ষমা করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুনে গেলেন। তাহলে মূল কথা আপনাকে বোঝাইছি, আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করে নিয়ে থাকেন। আপনি কেন দূরে থাকবেন? আল্লাহ দোয়া করতে নিজেই বলেছেন, কোরআন শরীফে 24 পারা 3 পৃষ্ঠা প্রথম দিকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বুকুম উদউনি, হে বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও আল্লাহ বাংলা শুনে রেখে দিন, মহান আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় দিয়ে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ হে নবী আপনাকে জানিয়ে দিলাম, ইযা সাআলাকা ইবাদি আন্নী
فإني قريب أجيب دعوة الداع إذا دعان মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে কেউ যদি প্রশ্ন করে আপনি জানিয়ে দেবেন ফাইন্নী করিব, নিশ্চিত আমি আল্লাহ তাদের কাছে আছি। সুবহানাল্লাহ, শুধু কাছে আছি তাই নাই গো, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম ফাইন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার বান্দারা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত দোয়াগুলো সব কবুল করে থাকি। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কিন্তু প্রশ্ন এখন এটি, আমরা এত দোয়া করি, কবুলের ফল আমরা দেখতে পাই না কেন? ঠিক বলিস না ভুল বলিস? বলে আচ্ছা বলেন দিন, এই মনে করে এনার 2 বিঘে জমি আছে, 2 বিঘে পাট চাষ করেছে, পাটের চাষ করে হয় মাশাআল্লাহ, পাট চাষ করে জলে নেবে, মরণ হয় না আমার কৃষির জন্য বললো একটু পাটের চারা বেশি, একটু চারা মেরে দাও, আর আমার তো মাঠের জীবনে গিয়ে আমি 1 বিঘে জমি পাটের চারা মেরে পুরো সমান করে দিচ্ছি, একটা চারা নেই সাথে। আর মনে করেন কাজ করার মতো একজন লোক তার এনেছে আর 1 বিঘে, সে চারা মারতে বলেছে, যেরকম মারলে হয় সেরকম মেরেছে। কারণ সন্ধ্যাবেলা গিয়ে আর কি সবে বেলা সন্ধ্যাবেলা গিয়ে আমি বললাম বাবু তার টাকাটা, সারাদিন কাজ করেছি টাকা দেন। বললো টাকা তো দেবো, আগে মাঠে চলো, মাঠ দেখে তাই কথা হবে। মাঠে যাওয়ার পরে আমি গিয়ে দেখি আর এক ভাগ যার কাজে নিয়েছিলেন তার এখনো গাছ রয়ে, আর আমার মনে মনে হচ্ছে তোমার টাকা খাওয়াবে, তোমার বলেছে টাকা চারা মারতি, আর তোমার এখনো খেতে সেই বা চারা ভর্তি, তোমার টাকা দেবে, এটা তাই মনে মনে করতেই পারি। বাবু দেখে মাথায় হাত, যে লোকটা চারা কিছু রেখেছে তার তো আলহামদুলিল্লাহ কিছু জনের দাম যা পাবে তা তো দেবে। মনে করেন 500 টাকা দিয়েছে, তো তার 500 টাকা দিয়েছে, আর আমার কত দেবে বলেন? ওজন দিতে হবে না? টাকা আমার ওজন দিতে হবে, এটা যদি বাংলা বাঙালি যুক্তিতে বুঝি তাহলে বলেন বাপ, আল্লাহ যা বলেছে সারা জীবন যা নামাজ কালাম রোজা ইত্যাদি হজ জাকাত যা করতে বলেছে এ তো করিনি, ওজন পাপে পাপে জীবন শেষ করেছি। সবাই বেড়াতে শুধু আল্লাহর কাছে দোয়া করি, তা কবুল হয় না কেন? কিন্তু এমনি মাইনাস হবে। তাই আমি আপনাকে ভাবতে বলছি, চিন্তা করতে বলছি, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন, ওগো বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়েছেন বান্দাদের, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ঘাড়ের শিরা থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি। সুবহানাল্লাহ, আল্লাহ নিকটে আছে, এই কথা কেন বললেন? ডিস্টার্ব হয়ে যাবে, আমি একবার খেয়ে উঠিছি, আপনাদের তো দেয়নি। তাহলে একটু কলেমা জিকির করেন দেখি, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলাম বলেন দেখি, যে আল্লাহ নিকটে আছেন এই কথাটা কেন বললেন? দেখেন মনে করেন সেই জলসার শেষ সীমানায় একজন দাঁড়িয়ে আছে, তো তাকে ডেকে আমি বললাম 1 গ্লাস পানি নিয়ে এসো। প্রথম কথা বুঝেন, তাকে ডাকতে হবে, সে যদি শুনতে পায় আলহামদুলিল্লাহ, এরপরে ওর ইচ্ছা ও আনতেও পারে নাও পারে।
তারপরে যদি ইচ্ছা হয় যে হ্যাঁ নিয়ে যাই, হুজুর যখন ডেকেছেন আসতে সময় লাগবে না, কারণ সে দূরে আছে। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদের কাছে আছি, শুধু একবার ডাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে গেলেন, তাই আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকলে আল্লাহ কি পাওয়া যায়? আল্লাহ ডাকে সাড়া দেন বান্দা, তবে আমাদের কাজ করতে হবে ভালো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন, প্রথমে যে আয়াতটি আমি পড়েছি এবার তার মানেটা আরো একবার শুনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি, তার ডাকে সাড়া দিয়ে তার বিপদ থেকে মুক্ত করেছি। শুধু তাকে নয় গো, তামাম পৃথিবীর ঈমানদারদের আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিপদ থেকে উদ্ধার করি। সুবহানাল্লাহ। এই অংশটা আপনারা অনেকেই নামাজের ভিতরে শুনেছেন, কারণ একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটি ইমামের কাছে শুনেছি। তারপরেই আছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তারপরে আছে আল্লাহ বান্দা শুনে রেখে দিন, এটি ঘটেছিল ইউনূস নবীর সঙ্গে, তাও আপনাদের জানা আছে। ছোট্ট করে আপনাকে শোনাই, নবী ইউনূস আলাইহিস সালাম কওমের মানুষের ডাক দিয়ে যখন এক আল্লাহমুখী হতে বলেছিলেন, তারা অস্বীকার করলেন। আমার আল্লাহকে নবী ডাক দিয়ে বললেন, নবী ইউনূস তুমি শুনে রেখে দাও, কওমের মানুষদের তুমি জানিয়ে দাও, তারা যদি আল্লাহমুখী না হয় তাদের উপরে গজব অবতীর্ণ হবে। এটি তাদের জানিয়ে দাও। এমন কিছু এমন কিছু মূর্খ জাহেল দ্বারা ছিল, এমন নবীর উম্মতেরা ছিল যাদের বলা হলে যে তোমাদের উপরে গজব আসবে, ওরা তওবা করা বাদ দিয়ে বলতো গজবের আগে কোনো নিদর্শন আছে নাকি। এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা ছোট্ট কথা বলছি, বিষয় আমার মাথায় থাকবে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরা পথ ভোলা, বললেন শোনো তোমাদের উপরে কিন্তু খোদার গজব আসবে। ওরা বললো নবী তা গজব আসার আগে কোনো নিদর্শন পাওয়া যাবে? তার মানে ভালো এখনো হবে। নবী বললেন হ্যাঁ, আগামীকাল সকালবেলা উঠে যদি দেখো সবার চেহারা হলুদ হয়ে গেছে, তাহলে বুঝে নিও গজব তোমাদের কাছে প্রায় এসে গেছে। এই জাতি তখনও তো ভালো হয়, বিপদ যখন এসে গেছে। পরের দিন সকালে উঠলো, সত্যি সত্যি দেখে সবার চেহারা হলুদ কালার হয়ে গেছে। ভয় লাগে নাকি? যেই বাতে তওবা করি অন্তত বিপদ কাছাকাছি। ওরা সবাই এসে বলল নবী আচ্ছা আগামীকাল কি হবে? মানে গজবের আর নিদর্শন কাছে নিদর্শন কি? নবী বললেন সকালবেলা যদি উঠে দেখো সবার চেহারা লাল হয়ে গেছে, তাহলে বুঝে নিও গজব তোমাদের মাথার উপরে, মানে একেবারেই কাছাকাছি। ওরা সকালবেলা উঠে দেখে সবার চেহারা লাল হয়ে গেছে। হায় হায়, তখনও তওবা না, বলছে আচ্ছা নবী তারপরের দিন কি হবে? নবী বললেন আগামীকাল যদি দেখো উঠে যে সবার চেহারা কুচকুচে কালো হয়ে গেছে, তাহলে বুঝে নিও গজব তোমাদের উপরে এসেই গেছে। পরের দিন সকালবেলা উঠে দেখে সবার চেহারা কুচকুচে কালো হয়ে গেছে, তখনও বলছেন নবী তারপরের দিন কি হবে? নবী বললেন তারপরের দিন কি হবে তা বোঝা যাবে, দেখে নিও কি হবে। পরের দিন সকালবেলা উঠে কেউ কারোর দেখতে হয়নি, ভূমিকম্পের বিকট আওয়াজে যে যার ঘরে হয়ে পড়ে মারা গেছে। এই ছোট্ট কথাটা শুনে গেছি কেন? দেখেন অমুক মরছে তমুক মরছে, এর মারছে তার মারছে, ওর ক্ষতি হচ্ছে, এই জায়গায় আযাব, ও জায়গায় গজব, এই জায়গায় সুনামি, ও জায়গায় অমুক, এই সেই বিভিন্ন রকম শুনি না আমরা। আল্লাহর দয়ায় আমরা অনেকটা ভালো আছি না? আমরা শুধু মনে করি ও মরেছে, সে মরেছে, এর মেরেছে, তার মেরেছে, এ ডানেছে, সে ডানেছে, ও ডানেছে, আর বলবো নিশ্চয়ই আমি তো ঠিক আছে। আমাদের অবস্থা ভালো হয়ে যায়। ভালো যদি না হই, তওবা যদি না করি, তাহলে এর মেরেছে, তার মেরেছে, ওর মেরেছে, এ ডানেছে, সে ডানেছে, ও ডানেছে, তোমারটাও বলো নিয়ে নেবে একদিন। সেদিন শুধু দাঁড়িয়ে দেখাশোনা কোনো উপায় থাকবে না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কওমের মানুষকে ডাক দিয়ে বলেছিলেন, হে কওমের মানুষ, আল্লাহর পক্ষ থেকে আদেশ
আদেশ এসেছে তোমরা যদি তওবা করে আল্লাহমুখী না হও তোমাদের উপরে গজব অবতীর্ণ হয়ে যাবে। নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী ইউনূস এলাকা ছেড়ে অন্য কোন জায়গায় তুমি চলে যাও। আমার আল্লাহর হুকুমে নবী ইউনূস আলাইহিস সালাম অন্য শহরে তিনি চলে গিয়েছেন। অন্য শহরে চলে গিয়েছেন। কওমের মানুষেরা, এলাকার মানুষেরা এবার ভীত হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, তাই তো নবী যখন চলে গিয়েছে নিশ্চিত আল্লাহর গজব আমাদের উপরে অবতীর্ণ হবে। তবে তাদের জানা আছে আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর দয়ার কোনো সীমা নাই। এই সিদ্ধান্ত তারা নিয়ে টোটাল এলাকাটা ঘুরে ঘুরে টোটাল এলাকার মানুষেরা এক জায়গায় হয়েছে। তারা সিদ্ধান্ত নিল, 3 দলে বিভক্ত তারা হয়ে গেল। বাচ্চাগুলোকে একটা দল করে দিয়েছে, সাবালেকা নারী পুরুষ একটা দল তারা করেছে। আর গৃহপালিত পশুগুলোকে তারা গ্রাম থেকে বার করে সবাই এলাকা ছেড়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। বাচ্চাগুলোকে এক জায়গায় বেঁধে দিয়েছে, আর ছাগল গরুগুলো একটি জায়গায় তারা বেঁধে দিয়েছে। নিজেরা একটা জায়গায় বসে আমার আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা দৃঢ় চিত্তে খাঁটি নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের 19 পারার 5 পৃষ্ঠায় বললেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানেটা কত মজার, মানে শোনেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, নিয়ত খাঁটি করে ফিরে এসো, ঈমান আনো। আমি আল্লাহ জানিয়ে দিলাম পিছনের যত গুনাহ তোমরা করেছো আমি আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা নয় গো, আমি আল্লাহ ওই গুনাহগুলো নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষেরা আল্লাহর কাছে তওবা করেন, চোখের পানি ঝরান। নবী ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষের এই দোয়া আর তওবা আল্লাহ কবুল করে নিয়ে তাদের উপর থেকে আমার আল্লাহ গজব উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? গজব উঠে গেল, তাদের উপরে রহমতের বাড়ি বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের উপরে অবতীর্ণ হয়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী ইউনূস আলাইহিস সালাম যেতাই চলে গিয়েছিলেন, মনটা তার টানা দেওয়া ছিল, তাই তো আমার এলাকাতে গজব হবে না জানি তাদের অবস্থা কি হচ্ছে। এমনটি হয় না? বাবার বাড়িতে যদি কোনো সমস্যা শুনে, কাকের কানেও যদি শুনতে পাই মেয়ে বাবার বাড়িতে ছুটে আসে না। নবী ইউনূস আলাইহিস সালাম মায়ার নবী, আবার তিনি একজন নবী এবং একজন রাসূল, তার মনটা টানা দিয়ে আছে আমার আল্লাহ আমার এলাকার মানুষের গজব দিয়ে ধ্বংস করে দেবে। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, হঠাৎ করে নবী ইউনূস আলাইহিস সালামের কাছে সংবাদ গেল, ও নবী ইউনূস তুমি শুনে রেখে দাও, মহান আল্লাহ ওই এলাকাতে গজব না দিয়ে আমার আল্লাহ সেখানে রহমত অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তায় পড়লেন নবী ইউনূস আলাইহিস সালাম। চিন্তাটা হলো এটি, আমি বলেছিলাম গজব হবে ওই এলাকায়, কিন্তু না, গজব হলো না। যদি আমি ফিরে এসে জায়গায় যাই, তারা এমনিতেই তো নবী বলে মানতে চাইতো না। যদি আমি সে জায়গায় যাই আমাকে তারা বলবে মিথ্যা নবী, কারণ বলেছিলাম গজব হবে কিন্তু গজব হয়নি। আমি ও জায়গায় যদি যাই, আরো সে সময়ের নিয়ম ছিল, তাফসীরের ভিতরে আছে, যদি মিথ্যা কথায় কেউ প্রমাণিত হয় দুনিয়া থেকে তাকে কতল করে দেওয়া হবে। আল্লাহ বান্দা শুনে কি দিন, মিথ্যা কথায় প্রমাণিত হয়ে গেলে দুনিয়া থেকে তাকে কতল
হায় রে, এমনিতেই তারা মানত না, আর যদি মিথ্যাবাদীতে প্রমাণিত হয়ে যায় তারা আমাকে নবী বলে তো কখনোই মানবে না। আল্লাহর বান্দা একটু ছোট্ট কথা এবার একবার মাথায় নেই, সে সময়ের ওই নিয়মটা যদি এই সময়ে জারি থাকতো, মিথ্যাবাদীতে প্রমাণিত হয়ে গেলে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া হবে। আপনি বলেন দিন, মসজিদ থেকে বার হয়ে রাস্তা পর্যন্ত যেতে যেতে কড়া পড়ে যেত। ব্যবসাদার কি একটাও ব্যস্ত নাকি? কারণ ওরা এমনি পাটে পাটে বলে যায়, ব্যবসা করতে গেলে মিথ্যে ছাড়া ব্যবসা হয় না। শুনেছেন না? শুনেছেন? নবী কি ব্যবসা করেননি? নবীজি ব্যবসা করেছেন, ব্যবসা দেখে দিয়েছেন, ব্যবসা করা সুন্নত বলেছেন, ব্যবসার ভিতরে বরকত আছে সেটাও তিনি বললেন। নবী এত আম্মাজান খাদিজার কাছে বিশ্বাসী হয়েছে, সেটাও তো ছিল ব্যবসার সূত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা শুনে রেখে দিন, মূল কথা মিথ্যা পরিহার করতে হবে। এই বিষয়ে বললে অনেক কথাই বলতে পারবো, আমি সেদিকে না গিয়ে আপনার কাছে আমি মূল কথাটা শোনাই। নবী ইউনূস আলাইহিস সালাম এবার সিদ্ধান্ত নিয়েছেন, নিজের কওমে ফিরে না গিয়ে আমি অন্য কোন এলাকাতে চলে যাই। এটাই হয়েছে নবীর জন্য একটা বড় ভুল বলা যায় না। নিজের সিদ্ধান্ত আল্লাহ কখনো হুকুম দেননি। এটাকে আরবিতে তাসামু বলা হয়, মিসিং বলতে পারেন বেশি বেশি। নবী সিদ্ধান্ত নিয়েছেন নিজে যে অন্য কোন জায়গায় চলে যান, কিন্তু প্রথমবার আল্লাহ নিজে শহর ছাড়তে বলেছিলেন, সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার আদেশ আল্লাহ দেননি। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী নিজে সিদ্ধান্ত নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা নদী, এবার আপনাদের জানা আছে, নদীতে উঠেছেন, স্টিমার ঘোরা শুরু হয়ে গেল। সারেং ডাক দিয়ে বলল, এমন একজন ব্যক্তি এই জায়গায় উঠেছে যে কিনা তার মালিকের বিনা অনুমতিতে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তিকে মার করতে হবে, নৌকা থেকে তাকে নামিয়ে দিতে হবে, নাইলে যত ব্যক্তি যত মানুষ আমরা নৌকাতে আছি সবাই এই সাগরে ডুবে মরতে হবে। বলেন দিন, একজনের জন্য সবাইকে জীবন দেবে না? সবাই বললো তাহলে তাকে খুঁজে বার করতে হবে কে সে। জোর করে তো কারোর ঘরে দোষ চালানো যায় না। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যখন এমন করে স্টিমার নৌকা বোট যায় বলে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, তাদের ভিতরে ওই ব্যক্তিটাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। জোর করে কারোর ঘাড়ে দোষ চাপানো যায় না, কেউ দোষ নাই না। মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাদের ভিতরে লটারি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, ফুটবলের ম্যাচে যদি গোল ড্র হয়ে যায়, প্লান্টি করা হয়, এরপরেও যদি ড্র হয়ে যায়, টস করলে যে জেতে সে তো লাভবান হয়, হয় না? হয় না? অন্য কোন লটারি যখন হয় যার নাম ওঠে সে লাভবান হয়, কিন্তু এই জায়গায় লটারি করা হলো সবাই চায় যেন আমার নামটা না ওঠে। যদি আমার নামটা ওঠে আমাকে সাগরে ফেলে দেওয়া হবে। লটারিতে সবাই চায় আমার নামটা উঠুক, ঠিক বলেছ না? ভুল বলে, অথচ এই লটারিতে সবাই চাচ্ছে আমার নামটা যেন না ওঠে। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, তারা লটারি করা শুরু করলো, প্রথম চান্সেই নাম উঠেছে আমার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামের। প্রথমে নাম উঠল, কিন্তু কেউ বলতে সাহস করলো না। আবার লটারি করলো, দ্বিতীয়বার লটারি করার পর আবার নবীর নাম উঠেছে, কেউ বলতে সাহস করলো না। তৃতীয়বার নাম যখন উঠেছে, কার মুখারা চাপা থাকবে আর খবরটা চেপে থাকলো না। এক মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল, চাউর হয়ে গেল। নবীর কাছে সংবাদ পৌঁছে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, ফাকানা মিনাল মুদহাদিন, লটারিতে নবীর নাম উঠেছে, নবী হেরেছে। আর সঙ্গে সঙ্গে নবী ইউনূস আলাইহিস সালাম নদীতে তিনি ঝাঁপ দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা রহস্য। নদীতে ঝাঁপ দিয়েছেন, আবার আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 23 পারাতে সব আয়াতগুলো তিনি জানিয়েছেন। ফালতাকামাহুল হুত, মাছের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর বান্দা মাছের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মানে মাছ তাকে সঙ্গে সঙ্গে ধরে গিলে খেয়ে নিয়েছে। মাছের পেটের ভিতরে নবী যেই গিয়েছেন, এবার তিনি বুঝতে পেরেছেন তাই তো কি হবে, কি ব্যাপার, আমি যে গভীর সাগরের ভিতরে মাছ
মাছের পেটের ভিতরে আসে, এখান থেকে বাঁচবো আমি কেমন করে? আল্লাহ বাংলা শহীদ মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই মাছের পেটের ভিতরে বসে বসে নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ডাকছিলেন। যেমন আমরা বিপদে পড়ে গেলে আল্লাহকে ডাকি না? ভালো মানুষ ভালো করতে গেলেও আল্লাহকে ডাকে, চোর বলো চুরি করতে গিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহ ধরা না পড়ি, ডাকে না? যে ভাষার মানুষ সেইভাবে সে ডাকে। আজকে যাচ্ছি যেন ধরা না পড়ি, সবাই ডাকে। নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেওয়া শুরু করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাও জানিয়ে দিয়েছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওই মাছের পিঠের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাতু সালাম যদি আমার নামে তাসবিহ, আমার নামের জপ জিকির না করতো, আমি আল্লাহ জানিয়ে দিলাম লালা বিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জানিয়ে দিলাম মাছের পেটের ভিতরে তাকে থাকতে হতো। কি বললেন? যদি আমার নামে জপ জিকির সে না করতো, তাহলে ওই মাছের পেটের ভিতরে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো। তাহলে তো বুঝতে পারি বা ঘুরিয়ে এটাই হয়, ডেকেছেন বলেই তিনি মাছের পেট থেকে বার হয়েছেন, না ডাকলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। মূল কথা আমার এটাই ছিল, আল্লাহকে ডাকলে পাওয়া যায়। মাছের পেটের ভিতরে ডেকেও সেখান থেকে আল্লাহর সাহায্য পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালামের কওমের মানুষ যাদের উপরে নবী বলেছিলেন গজব অবতীর্ণ হবে, তারাও আল্লাহকে ডেকেছেন, আল্লাহ গজব উঠিয়ে তাদের উপরে শান্তি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী ইউনূস ডেকেছিল আমাকে, তাই তাকে মাছের পেট থেকে আমি নাজাত দিয়ে দিয়েছিলাম। মহান রব্বুল আলামিন আল্লাহ বলেন, কি বলে ডেকেছিল? তাসবিহ তো আমার নামে পড়েছে, কিন্তু কি শব্দ বলেছে? শব্দগুলো ছিল এটা, ওয়ানাদা ফিল যুলুমাতি, যুলুমাতুন মানে অন্ধকার, নাদা মানে নেদা মানে ডাকা। আল্লাহ বলেন ওয়ানাদা ফিল যুলুমাতি, মাছের